আজকে কি কি রয়েছে? কাঁচকলা ছিল, ফুল, এটা হচ্ছে বড়া, এখানে রয়েছে কাটোয়ার ডাটা, আর এখানে রয়েছে ফুলকপি, সাথে ডাল আর ভাত। আরে জমজমাট খাবার, কি বলো? কলিযুগে বাঁচতে গেলে টাকা লাগে। আমি ভাবছি হজবরলা খাবার খাবো, অনেকদিন খাওয়া হয়নি তো, তাই এরকম করে নেবো, সব করে রেখে নেবো, এটা নেবো, নেবো, হজবরলা খাবার, এটাকে বলো হজবরলা খাবার। সব এক জায়গাতেই যাবে, সব হজবরলা খাবার খাবো। আজ প্রসেনজিৎ চ্যাটার্জি যেটা করেছেন, যেটা বলেছেন, সেটাকে আমি ধিক্কার জানাই, কিন্তু হয়তো উনি সেইভাবে বলতে চাননি বা পান। এসে দেখছি বাবার খাওয়া হয়ে গেছে, তাই তো? বাবা আগে খেয়ে নিয়েছে, দাদা খাচ্ছে এখন, ও খাওয়া দাওয়া করছে, করুক, আমি স্নান করে আছি। একেবারে অ্যাকচুয়ালি কি হয়, বাবার এত খিদে পেয়ে যায়, মানে এত খিদে পেয়ে যায়, রান্না করতে করতে ওনার যেরকম বড়া বড়া খাবে, এই খাবে সেই খাবে, ঠিক আছে, বড়া বড়া খাবে, খেতে খেতে রান্না করতে করতে খিদে পেয়ে যাবে, কিছু করার নেই। আমার ভাই আমি স্নান করবো, আসবো, ভিডিওটা রেডি করবো, ছাড়বো, তারপরে তো আসবো, পসিবল না, অত সময় নেই অত। উনি খেয়ে দেবে, দেখো শুয়ে পড়েছে, ঠিক আছে, কচি করে ওনারটা উনি বুঝে নিয়েছে। 3টে বাজে আর গাড়িতে উঠতে পারে না, 3টে বাজে গাড়িতে উঠতে পারে না, উঠতে পারছে না, গাড়িতে উঠতেই পারে না, গাড়ির ইন্ডিকেটরটাই ভেঙে গেছে, আমার গাড়ির ইন্ডিকেটরটা কি ভেঙে গেছে, ইন্ডিকেটর পেছনে তো, ওইটা পা দিয়ে এরকম করে তুলতে গেছে, ছিঁড়ে ভেঙে দিয়েছে। ওই যে এইদিকে যে পাইপটা না, কি জ্বালা। দেখো খাওয়া দাওয়া করছে, করুক, আমি যাই এবার স্নানটা করে আসি। করে এলাম কচি করে, এবার মা ভাত বাচ্ছে, মা একদম কম দেওয়া কিন্তু ভাত, এমনিতেই প্রথমে নিরামিষ, দ্বিতীয়ত আমি কম কম করে খাবো, একটু পেটটা হালকা রাখবো, ওই বেলা আবার শ্যুট আছে, চাপ হয়ে যেতে পারে, এখন এরকম রানাঘাটে শ্যুট আছে ওই বেলায়। ভাত ঠিক আছে, একদম মাপে মাপ, পঞ্চুর বাপ, হ্যাঁ ঠিক আছে, একদম ভাতের মাপ ঠিকঠাক। এই যে ঢ্যাঁড়স দিছো, সেদ্ধ করা ঢ্যাঁড়স, ঢ্যাঁড়স খাইমো আমি, ঢ্যাঁড়সের মতনই তো হচ্ছে দিনে দিনে। ঢ্যাঁড়স খাবো না তো কি করবো, তো না দুটো যায়, এটারও গ্যাস হয়ে যাবে পেটে, সবই গ্যাস। বাবার 5-4টে পাকস তুলে আছে, গুরুদেব কে দেখ ঘুমিয়ে পড়ছে, ভাত খাই কম বলে বড়া মরা যা পাচ্ছে তো, ভাত তো আমিও কনসা বেশি খাই, মাছ মাংস বাবা খায় না, মাছ খায় না, তো সেদিনকে খায়নি, এটা মাছ ছিল বলে তাই, হ্যাঁ এমনি মাছ আবার খাবে না। আজকাল তরকারিটা যেটা ছিল দুদিন আগে, সেটা এটা কালকের তরকারি, এটা বিচি তো রেখে দাও মা, কত বিচি দেখ, কত বিচি, অনেক আটে, বাবা বাবা খাবে। আর পুত্র সাথে কথা বলে বারবার, সত্যি কথা, মেয়েটা দিয়েছে এনে রে, পুত্র সাথে দিয়েও অনেক লোক এত খারাপ খারাপ কমেন্ট করছে, কিছু কিছু মানুষ কেমন কেন জানি কেন আমার মেয়েটা কি দোষ করেছে তোমাদের, যারা কমেন্ট করছে কেন এত বাজে কমেন্ট করো তোমরা, বুঝি না, একটা মেয়ে কোথা থেকে এসেছে, তার কাকিমার কাছে এইসব কেন যে করে বুঝে নাও, কেন করে এরা মজা পায়, এটা মজা পায়, তাদেরকে একটু বললে তারা একটুখানি সামনে আসতে পারে সবার, এরকম করে কেন? তবে আজকে ভালো লাগে, তরকারি একটু আছে না মা, শেষ, হ্যাঁ দেবো, খাবি, দাও তো, এই তরকারিটা হেভি লাগছে, শুধু ভালো লাগে, অত্যন্ত ভালো লাগে। এই যে বাবা একটা কেস করেছে, হাতে না হাতে একদম ধরেছে, হাতে না হাতে সবজি বিক্রেতাকে ধরেছে, টমেটো কিনেছে 550 গ্রাম, দিয়েছে 490 গ্রাম, এবারে ইয়ের দোকানে গিয়ে, মুদিখানার দোকানে গিয়ে, যে ইলেকট্রিক এরিয়া আছে না, ওর ভেতর কি মনে হচ্ছে রেখেছে, দেখেছে 490 গ্রাম, অপোজিটেই বসে আছে, তুই কি দিলি না 490, আগের ভিডিওতে আছে আমি দেখিয়েছি, আবার দিন আবার দেখে আবার বেশি করে দিয়েছে, এরকমই করে, ফ্যান না ফ্যান ওইসব লাগিয়ে রাখে, এরকমই মাছেও করে, সব জায়গায় করে, আর বাবার কাছে দিদাও সব খেয়ে নিয়ে একসাথে, এটা বাড়িতে খেয়ে নিলাম তো অনেক আছে, আরে আর নেই, দাও। ফুলকপি চলে এসছে এবার, বাবা 1 পিস ফুলকপি দিছে গো, বাবা। ডাল এবার আসছে, আরে বড়ার তরকারি করেছিল না মা, আরে এখানেই দাও, আজ সব মেখে মুখে একসাথে করে খাবার, ঘেটে ঘা, এটা হজবরলা খাওয়ার খাবো আজকে আমি,
আজকে আমি হজবরলা খাবো। হ্যাঁ ব্যাস, আর দিতে হবে না দিদি। লেবু নেই বলুন? লেবু কাটা নেই। ও লেবু কাটা নেই, আচ্ছা সব আলু দিয়েছ না, ঠিক আছে আর দিতে হবে, আর দিতে হবে না, দুটো দিয়ে পড়ে গেছে, ব্যাস আর লাগবে না। কত রকম আইটেম একটু বন্ধুরা তোমার দেখাই আজকে। না সে তো দুটো পুরনো আইটেম। আজকে কি কি রয়েছে? কাঁচকলা ছিল, ফুল, এটা হচ্ছে তোমাদের বড়া, এখানে রয়েছে কাটোয়ার ডাটা, আর এখানে রয়েছে ফুলকপি, সাথে ডাল আর ভাত। আরে জমজমাট খাবার, কি বলো কচি করে? আমি ভাবছি হজবরলা খাবার খাবো, অনেকদিন খাওয়া হয়নি তো, তো এরকম করে নেবো, সব করে এরকম নেবো, এটা নেবো, এটা নেবো, হজবরলা খাবার, এটাকে বলো হজবরলা খাবার। সব এক জায়গাতেই যাবে, সব হজবরলা খাবার খাবো আজকে। সব মেখে নিচ্ছি, সব মেখে নেবো, সব A to Z, একদম হজবরলা খাবার সব। হজবরলা খাবার সব মাইখা মুখা এরকম করে দিদি, আমার দিদি কৃষ্ণা দি, আমার রান্না দেখলেও মরে যায়, খুব কষ্ট হয়, বলে বোন রে তোর কাজ দেখলে আমি পাগল হয়ে যাই। কেন পাগল কেন হয়ে যায়? আমার কাজ দেখলে বোন কত কাজ রে বোন, করিস না বোন, আমার দিদি না। কিন্তু আমার নিজের মানুষ যেটা আত্মীয় স্বজন তারা কিন্তু এই কথা বলে না, দেখেছো তো? আমার রক্তের সম্পর্ক না হলো আমার রক্তেরইও, এটা মাথায় রাখবা। কথা আমি তোমাদেরকে শেয়ার করি, কলিযুগে বাঁচতে গেলে টাকা লাগে, তাই আগে কামাও তারপরে সব। আমি আমার ইয়াং জেনারেশন বন্ধুদের বলতে চাইছি একই কথা। আমার থেকে অনেক বড় বড় মানুষেরা আছেন, তারা তো জানেন এই বিষয়টা, নতুন কিছু বলার নেই। এজেন্ট মানুষদের জন্য এই কথাটা নয়। বিয়ে দাও বিয়ে দাও দিদি, আপনি আপনার ছেলেদের বিয়ে দিতে পারেন না? একটু না দাঁড়ালে আমি একটা মেয়েকে নিয়ে আসবো, এত ভরণ পোষণের দায়িত্বটা ছেলেটা নিতে হবে। আমি তো ভাই ভেবেই নিয়েছি ভাই, কোটিপতি টাকা হবে তারপরে বিয়ে ফিয়ে করবো। আবার ছেলেরাও বিয়ে করতে চায় না আমার সহজে, আমার তো দেওয়ার জন্য এক পায়ে খারাপ। একটা আনফরচুনেটলি হয়েছিল, আমি ভেবেছিলাম যে না ঠিক আছে মেনে নেওয়া যাবে, তার বাড়ির সমস্যা ছিল, বাট হয়নি। যখন আমি তো এক কলিযুগে বাঁচতে গেলে টাকা লাগে, বাঁচতে গেলে টাকা লাগে। এই দেখুন খেয়ে দিয়ে উঠে ওপরে যাবো, এসি চালাবো, কারেন্ট পড়বে, তাতেও টাকা লাগবে। এই দেখুন শোবো, বিছানা, যে বিছানাটা, তাতেও টাকা লাগবে, সব কিছুই টাকা। টাকা ছাড়া কি হবে? এই যে ফোনে ভিডিও করছি, এই ফোনটা কিনতে গেলে টাকা, এটা ব্যাপার। আর একটা কথা তো আপনাদেরকে বলি, প্রসেনজিৎ চ্যাটার্জি যেটা করেছেন, যেটা বলেছেন, সেটাকে আমি ধিক্কার জানাই, কিন্তু হয়তো উনি সেইভাবে বলতে চাননি বা পাননি, কি সেটা তার ব্যাপার। কিন্তু আমাদের বাংলা জাতিকে, টলিউড ইন্ডাস্ট্রিকে হয়তো অনেক দূরে নিয়ে গেছেন তো উনি, কিন্তু যে কথাটা উনি বলেছেন হয়তো ধিক্কারজনক কথা, তার জন্যই মানুষ ট্রোল করছে, কিন্তু হয়তো ভুলে উনি বলে ফেলেছেন, হয়তো বা। কিন্তু আমি এই কথাকে কখনো সাপোর্ট করি না। থ্যাংক ইউ সো মাচ, টাটা।